দেখতে দেখতে ক্যালেন্ডারের আরো একটা পাতা উল্টে নতুন একটা পাতা যোগ হলো, সকলকে নিয়ে আরো একটা নতুনের শুরু আজ থেকে। তাই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই, আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। তবে এবারের নতুন বছরটা আমার জন্য একটু অন্যরকম হলেও একটু মন খারাপই বটে। জানো তো, ছোট থেকে সবাই বলতো আজকের দিনটাতে আমরা যা যা করব সারা বছর নাকি তাই তাই করব। আর আজকের দিনে তো একটা নতুন জামা পরা চাই চাই। প্রতি বছর সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে বাবার দোকানে হাজির হতাম। কর্মসূত্রে যেহেতু বাবা বিজনেসম্যান, তাই বাবার দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয় বড় করে। তাই ছোট থেকে বছরের এই দিনটাতে বাবার দোকানে যাওয়ার সকাল সকাল তোড়জোড়টা একটু বেশিই থাকতো। আর মেয়ে হওয়ার সুবাদে একটু বড় হওয়ার পর থেকেই বাবা যখন বুঝে গেল যে পুজোর কাজে আমার ইন্টারেস্ট একটু বেশি, ব্যাস তখন থেকে তো পুজোর কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর এবছর তো আমার নতুন বিয়ে, তাই এবছর আর বাবার দোকানে পুজোর দিনটায় পৌঁছাতে পারলাম না। কাল যখন বাবার সাথে কথা বলছিলাম, বাবা বলল আজকের দিনটাতে তুই আসবি না, তাহলে আমার পুজোটাকে সামলাবে। আমি বাবাকে এক কথায় উত্তর দিলাম, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। বিয়ের পর ইচ্ছা থাকলেও মেয়েদের অনেক ইচ্ছা থেকে দূরে থাকতে হয়। আসলে নিজের সংসারের কথা চিন্তা করে আজ আর বাবার কাছে যাওয়া হয়নি। বিয়ের আগে আমাকে মেজমা বলেছিল যে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, পুজোর সময় শ্বশুর বাড়ি ছেড়ে কখনো অন্য কোথাও থাকবি না। মনে রাখবি সবসময় তোর এই বাড়ির যেমন মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে সেটা মাথায় রেখেছিস, তেমন ওই বাড়িরও কিন্তু মঙ্গল অমঙ্গলটা তোকেই মাথায় রাখতে হবে। আর জানো তো, ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার সুবাদে মা কাকিমাদের এই জিনিসগুলো দেখেই বড় হয়েছে। তবে বিকেলে তেমন একটা কোথাও হালখাতা করতে বেরোতে হয়নি, কারণ বাবাই সমস্ত হালখাতা সেরে বাড়ি নিয়ে আসতো। এত এত ক্যালেন্ডার আর এত এত মিষ্টির প্যাকেট। আর রাতে বাড়ি ঢোকার পরে বাবা এটাই দেখার ছিল যে কোন প্যাকেটে কি কি মিষ্টি দিয়েছি আর কোন ক্যালেন্ডারে কোন ঠাকুরের ছবি আছে সেটা কোন দেওয়ালে চিপকাবো। কোনোদিনই না দেয়ালের পুরোনো ক্যালেন্ডারটা আর তোলা হয়নি, পুরোনোর ওপরেই নতুন ক্যালেন্ডারটা পড়েছে প্রতি বছর। জানো তো, যতই আমরা নিউ ইয়ার নিয়ে মাতামাতি করি না কারণ নববর্ষের মতন সেই আবেগটা কিন্তু কোথাও নেই। নববর্ষে একটা নতুন জামা তো সবার চাই। এই নতুন জামার গন্ধ ছাড়া কি বাংলা নববর্ষ কমপ্লিট হয় বলো তো? তবে আজকের দিনে জমিয়ে তোমাদের সাথে গল্প করে গরম গরম ভাত আর মটন কষা দিয়ে লাঞ্চটা সেরে নববর্ষটা কমপ্লিট হলো।